Hey guys, welcome back to my channel. Welcome back to another episode. আমাদের প্রত্যেকের লাইফে ক্ল্যারিটি খুব দরকারি। স্বচ্ছতা যে কোনো জিনিসেই খুব প্রয়োজনীয় একটা বিষয়। এবার একটা উদাহরণ দিই আপনাদের। অনেক সময় ছোটবেলাতে বা এখনও কোনো একটা জিনিস সম্পর্কে আমরা যখন বইয়ে পড়ি, কোনো একটা জিনিস সম্পর্কে জানি, যদি সেই জিনিসটা আপনি চোখের সামনে দেখেন, ধরুন দিল্লি সম্পর্কে আপনি কিছু ডেটা কালেক্ট করছেন, সেই সম্পর্কে ম্যাগাজিনে কিছু পড়ছেন বা পেপারে কিছু পড়ছেন, ঠিক দিল্লির সেই জায়গাগুলো যদি আপনি নিজে কখনো ভিজিট করে আসেন, কখনো দেখে আসেন, তাহলে আপনি যেগুলো পড়ছেন, আপনার মাইন্ডে যে ডেটাগুলো কালেক্ট হচ্ছে, সেগুলো আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে, যেন মনে হয় চোখের সামনেই দেখছি এই জিনিসগুলো। এগুলো তো আমি দেখে এসেছি। আরও বেশি ক্ল্যারিটি আসে আপনার ডেটার মধ্যে, আপনার বোঝার মধ্যে। ঠিক সেই রকমই আমাদের লাইফেও এরকম অনেক কিছু থাকে, বেসিক্যালি প্রবলেমস। কেননা ভালো সময়টা গুরুত্ব আমাদের কাছে অতটা বেশি থাকে না যতটা প্রবলেম বা খারাপ সময়ের গুরুত্ব থাকে। তো এরকম অনেক সময় আমাদের লাইফে হয় যখন আমরা প্রচণ্ড পরিমাণের বিধ্বস্ত হয়ে পড়ি নানা রকম প্রবলেমসে। হয়তো মাঝে মাঝে বুঝতেই পারি না যে বেসিক্যালি মাথার মধ্যে কি চলছে বা কোন ইমোশনটা কাজ করছে যার জন্য আমার এত প্রবলেমস হচ্ছে। বেসিক্যালি লাইফে কী এমন আমার সাথে ঘটছে যেটার জন্য আমার স্ট্রেস ফিল হচ্ছে বা আমার মেন্টাল হেলথে কোনো রকম ইস্যুস তৈরি হচ্ছে। তো সেই সময় আপনাদের যে কাজটা করলে এই প্রবলেমে ক্ল্যারিটি আসতে পারে, সেটা হচ্ছে জার্নালিং। আপনারা একটা ডায়েরি তৈরি করুন, বা একটা খাতা হতে পারে, ডায়েরি হলে বেস্ট। কোনো সময়ে যদি দেখেন যে আপনার মুড অফ রয়েছে বা কোনো কিছুর জন্য চাপ বোধ করছেন, কোনো কিছুর জন্য স্ট্রেস ফিল করছেন, জাস্ট সেই সময়ে ডায়েরিটা খুলে মনের মধ্যে যা চলছে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি খাতার পাতায় বা ডায়েরির পাতায় লিখতে থাকুন। হ্যাঁ, এটা আপনি আপনার কোনো ক্লোজ কাউকে শেয়ারও করতে পারেন, কিন্তু শেয়ার করা আর ডায়েরির মধ্যে লিখে রাখার মধ্যে একটা হিউজ পার্থক্য আছে, সেটা আমি একটু পরেই বলছি। তো আপনার মনের মধ্যে যা রয়েছে, যা চলছে, যা আপনি ফিল করতে পারছেন, যত দূর আপনি ফিল করতে পারছেন, সব কিছু আপনি একটা স্কেচের আকারে ডায়েরির মধ্যে লিখুন। এরপর সেটাকে দেখুন। তো এবারে আমি পার্থক্যটা বলছি যে কারোর কাছে আপনার মনের মধ্যে কি চলছে সেটা শেয়ার করা, ডায়েরিতে লেখার, এই দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হলো ভিজুয়াল। আপনি যদি কাউকে বলেন কোনো কথা, তাহলে আপনি মুখ দিয়ে বলছেন অ্যান্ড আপনার মাইন্ডে সেটা আবার রিক্যাপচার হতে থাকছে। বাট কোনো একটা জিনিস যদি আমরা চোখে দেখি, যদি কোনো একটা ইমেজ আমাদের সামনে ভাসে, তাহলে সেটার ক্ল্যারিটি অনেক বেশি হয় আমাদের কাছে। সেই কারণেই কোনো একটা প্রবলেম কারোর সাথে শেয়ার করার থেকে যদি আপনি জার্নালিংয়ের মাধ্যমে পেপারে তুলে ধরেন, আপনার চোখের সামনে তুলে ধরেন, তাহলে সেটার ক্ল্যারিটি আপনার কাছে অনেক বেশি হয়ে দাঁড়াবে। আপনি তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার সাথে ঠিক কী হচ্ছে, কোনগুলো ইউজলেস, কোনগুলো ইউজফুল, আপনি ঠিক কী করলে এটা থেকে বেরোতে পারবেন। যদি কেউ করে থাকেন তাহলে আশা করছি কিছু না কিছু উপকার হয়, কেননা এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যখনই লাইফে কোনো না কোনো প্রবলেমে পড়েছি, তখনই আমি ডায়েরিতে লিখে রেখেছি সব কিছু, অ্যান্ড সবটাই আমি
ডায়েরিতে লেখার চেষ্টা করি এই কারণে, কেননা আমি প্রবলেমটা অবজার্ভ করার চেষ্টা করি, প্রবলেমটা বোঝার চেষ্টা করি। আর এটাতে আমার এতদিনে যাবৎ যত প্রবলেম হয়েছে সব কিছু সলিউশন আমি পেয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং। এটা আমি কোনোটা বাড়িয়ে বলছি না, যে কোনো প্রবলেমের সলিউশন অবশ্যই আছে। এটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড প্রত্যেকবার হ্যাঁ এরকম হতে পারে যে কোনো একটা প্রবলেমের সলিউশন পেতে টাইম লাগছে, বাট টাইম লাগলেও তার সলিউশন অবভিয়াসলি থাকবেই। তো আপনাদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে জার্নালিং অবশ্যই করুন। যে প্রবলেমটা আপনাদের সাথে হচ্ছে সেটা আপনারা খাতায় লিখে রাখুন, অন্তত চোখের সামনে তুলে ধরার চেষ্টা করুন। তাহলেই প্রবলেমের ক্ল্যারিটি আসবে, তাহলেই সলিউশন তৈরি করা খুব ইজি হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আপনারা যত শেয়ার করবেন তত কোনো মানুষের হেল্প হতে পারে, আর আমারও হেল্প হতে পারে। সো টিল দেন, টাটা, স্টে হেলদি, স্টে হ্যাপি।